পূর্বা নিজেকে আন্ডারকভার এজেন্ট বলে কথা তাকে সমস্ত সত্য কথা বলে দেয়। এরপর সে কথাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সবাই মিলে মিটিং করছিল। কিন্তু জায়গাটা একেবারে খালি দেখে পূর্বা প্রথমে কথার কথা বিশ্বাস করে না। পরে যখন মাটিতে বনফুল পড়ে থাকতে দেখে তখন কথা বলে এটাই সেই বিষফুল যেটা নিয়ে এখানে মিটিং হচ্ছিল। পূর্ব কথাকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে বিনায়ক বাবু কথাকে বলেন, কয়েকদিন আগেই দুজন খালাসির লাশ পাওয়া গিয়েছিল। তাদের শরীরে এক ধরনের অদ্ভুত বিষ পাওয়া গিয়েছে। তখন কথা বলে রেনেজিস কমিউনিস। পুলিশ অফিসার তখন জিজ্ঞেস করে, আপনি জানলেন কি করে? কথা উত্তর দে, আমি একজন বটানির ছাত্রী। পুলিশ অফিসার বলেন, আপনার স্বামী, আপনার শ্বশুর দুজনেই বিপদে আছেন। তবে যারা আপনাকে সরিয়ে ফেলতে চেয়েছিল তারা চেয়েছিল যাতে আপনি এই র্যাকেটের পথে বাধা হয়ে না দাঁড়ান। এরপর পুলিশ অফিসার বলেন, এই মুহূর্তে আপনি যদি বাড়ি যান আমরা এই র্যাকেটটা কখনই ধরতে পারব না। তারপর কথা বস্তিতে থাকা শুরু করে, নিজের পরিচয় পাল্টে ফেলে, ভাষাও পাল্টে ফেলে। এইদিকে প্রতিযোগিতায় জিতে গুহ বাড়ির সবাই নাচতে নাচতে বাড়ি ফিরে আসে, কিন্তু অগ্নি অপেক্ষা করছে বুলির জন্য। এরপর বুলির যখন বাড়ি ফেরা হয় অগ্নি জিজ্ঞেস করে, সবার সামনে তোমাকে বলতে হবে তুমি কোথায় গিয়েছিলে? তখন বুলি বলে, অনুষ্ঠানে মোটামুটি 350 লোকজন ছিল, তাহলে মাত্র 200 জন খাবার পেল, বাকি লোকেরা খাবার পায়নি কেনে? রিচা, তুমি তো সব ব্যবস্থার দায়িত্বে ছিলে, তাহলে এর জবাব দাও। রিচা বলে, আমি কি করে জানব? তখন বুলি বলে, সেই কারণেই তো আমি ওই গাড়িটার পিছু নিয়েছিলাম। এই সময় প্রান্তিক রিচাকে ফোন করে বলে, পুলিশ আমাদের 100 পেটি মাল ধরে ফেলেছে। আমার ধারণা বুলি মেয়েটা অগ্নির সঙ্গে জড়িয়ে গেছে, সে মেয়েটা ভয়ঙ্কর বিপজ্জনক। এরপর কথা চুপি চুপি নিজের ঘরে ফিরে আসে আর ভাবে, পাচক মশাই তো আমাকে প্রায় ধরেই ফেলেছে, আমি কি করে নিজের পরিচয় গোপন রাখব? ঘরে তো কাউকে ঢুকতেও দেয় না, চিত্রে ময়লা লেগে গেছে। ওর পর অগ্নি দেখে ঘরের দরজা খোলা। সে ভেতরে গিয়ে দেখে বুলি তার ছবি পরিষ্কার করছে। তখন অগ্নি ভাবে ওকে পরীক্ষা করার এটাই সুযোগ। সে চিৎকার করে ওঠে, কথা। সঙ্গে সঙ্গে কথা বুঝে যায় অগ্নি তাকে ধরে ফেলেছে।